হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো অনেকদিন হলো তোমাদের সাথে কোনো ভ্লগ বা ভিডিও কিচ্ছু শেয়ার করতে পারিনি। আর আজকে একটা খুশির খবর তোমাদের সাথে শেয়ার করার আছে। আর খুশির খবরটা তোমরা নিশ্চয়ই টাইটেল আর থাম্বনেল থেকে বোঝাই গেছো। তো হ্যাঁ গাইস, আমার গুগল অ্যাডসেন্স পিন আমার হাতে চলে এসেছে, যেটা আরও অনেক আগে পাওয়ার কথা, সেটা অনেক লেট করে পেলাম। আর এর পেছনে কি কারণ সেগুলো আমি তোমাদের সব কিচ্ছু জানাবো। তো গাইজ, প্রবলেম একটাই, আমি ভিডিও সময় মতো পোস্ট করতে পারতাম না। 90 দিনের মধ্যে যেটা 30 লাখ আমাকে কমপ্লিট করতে হবে, বা 3000 ঘন্টা ওয়াচ টাইম যেটা আমাকে কমপ্লিট করতে হবে, সেটাই পারতাম না। তো একদিন হয়তো ভিডিও দিতাম, একদিন হয়তো দিতাম না, এইভাবে কি করে কমপ্লিট করব। আর মনিটাইজ করার জন্য এটুকু তো চাই, তোমরা সবাই জানো, 1000 সাবস্ক্রাইবার, 3000 ঘন্টা ওয়াচ টাইম আর 30 লাখ শর্টে ভিউ, এই দুটোর মধ্যে যে কোনো একটা কমপ্লিট করতে পারলেই তবেই মনিটাইজ হবে। তো গাইজ, আমি যেহেতু কোনো লং ভিডিও বা ভ্লগ ভিডিও এসব কিছু করতাম না, তো আমি শর্টেতেই কমপ্লিট করে 30 লাখ ভিউজ কমপ্লিট করে তবেই মনিটাইজ করতে পেরেছি আর এই অ্যাডসেন্স কার্ড হাতে পেয়েছি। এটা পাওয়ার পেছনে শুধুমাত্র আমার হাজব্যান্ড, ও না সাহায্য করলে আমি এটা হয়তো পেতামই না। ইউটিউব সম্বন্ধে আমার কোনো নলেজ ছিল না, ও আমাকে সমস্ত কিছু বুঝিয়ে হেল্প করে এটা আজকে আমি পেয়েছি। তো ওকে অনেক অনেক ধন্যবাদ। আর কি বলবো, তোমাদের সাথে খুশিটা আমি ভাগ করে নিতে পেরেছি, তার জন্য খুব ভালো লাগছে। তোমরাও চেষ্টা করলে পারবে, আমিও অনেক চেষ্টা করেছি। আমার তো কি বলবো, ভিডিওতে প্রথম ভিউজই আসতো না, মনটা ভেঙে যেত, হাল ছেড়ে দিতাম। ধৈর্যের ভাত ভেঙে গেলে মানুষ কি করে, সেটা করতাম, 4-5 দিন ভিডিও করা বন্ধ করে দিতাম। তারপর ভাবলাম, না, ও পারছে, আমি কেন পারবো না, আমিও চেষ্টা করি। তো এইভাবে চেষ্টা করতে থেকেছি, যখন যেটা দরকার হয়েছে সেটাও নিয়ে আসতে হয়েছে। তোমার যেসব জিনিস দরকার ভিডিও করার জন্য, সেগুলো সবই চাই হাতের সামনে। তো সেগুলো সব দিয়েই আমি ভিডিও বানানো স্টার্ট করি। তো যাই হোক, 2 বছর ধরে পরিশ্রম করার পর আজকে আমি এটা হাতে পেয়েছি। তোমাদেরকে বলে বোঝাতে পারবো না আমি কতটা খুশি হয়েছি। আর তোমাদেরকে একটা কথা বলে রাখি, এটা পেয়ে গেছি মানেই যে আমি কাল থেকে লাখ লাখ টাকা ইনকাম করব, কি আজ থেকেই আমি লাখ লাখ টাকা ইনকাম করব, এটা কিন্তু না। এটা হাতে পাওয়া মানেই যে আমি টাকা ইনকাম করছি, তার কোনো মানে নেই। এটা কারো 1000 সাবস্ক্রাইবার আছে সেও পেতে পারে, আর কারো 2000 সাবস্ক্রাইবার আছে সেও পেতে পারে, কিন্তু এটা পাওয়া মানেই টাকা না। ঠিক আছে, এটা পেতে হলে অনেক আরও পরিশ্রম করতে হবে। তুমি আগে কি ভিডিও দিয়েছো, তার থেকে আরও ভিডিও দিতে হবে, ভালো ভালো কন্টেন্ট দিতে হবে, যেগুলো মানুষ পছন্দ করবে। ঠিক আছে, তো যাই হোক, তোমাদেরকে এটা আমি জানিয়ে রাখলাম। আর তোমাদের যদি কারো কিছু প্রবলেম হয়, আমার কাছ থেকে যদি কিছু জানতে চাও, তাহলে তোমরা কমেন্ট করবে, আমি অবশ্যই তোমাদেরকে সবাইকে সাহায্য করব। আর আমারও ভীষণ ভালো লাগবে তোমাদেরকে সাহায্য করতে পারলে। আমিও চাই আমার মতন তোমরাও যারা রাত দিন পরিশ্রম করছো, ভিডিও বানাচ্ছ, তোমরাও সফলতা অর্জন করো, এটা আমিও চাই। তাই তোমরা কোনো সমস্যা হলে আমাকে কমেন্ট করবে, আমি রিপ্লাই করব। এবার বলি যে আমি সারাদিনে কটা ভিডিও বানাতাম, সারাদিনে কটা ভিডিও পোস্ট করি আইডিতে, বা কোন কোন টাইমে পোস্ট করি, সেগুলো সব তোমাদেরকে বলবো। তো ইউটিউব এটা বলে দেয়নি যে তুমি সারাদিনে 2 কি 3টে ভিডিও পোস্ট করতে পারবে, শর্ট ভিডিও। তো তোমার যটা ইচ্ছা তুমি তটাই ভিডিও পোস্ট করতে পারো, এখানে কোনো নিয়ম নেই। ঠিক আছে, তুমি সারাদিনে কটা ভিডিও বানাতে পারবে, কটা এডিটিং করতে পারবে, তুমি সেরকমই পোস্ট করবে। আমার তো যটা মন যায় আমি তটাই পোস্ট করি। সারাদিনে হয়তো আমি 4টে-5টা এরকম করে ভিডিও পোস্ট করি। তো অনেকটা কষ্ট করে আমাকে ভিডিওটা বানাতে হয়, যেহেতু আমার একটা 1.5 বছরের বাচ্চা আছে। তো ওকে আমাকে ঘুম পাড়িয়ে, কোনোভাবে দুপুরে খাইয়ে ঘুম পাড়িয়ে তবেই আমি ভিডিও বানাতে পারি। হয়তো ভিডিওটা বানাতে যাব আর তখনই আবার ঘুম থেকে উঠে পড়ছে। তো এইভাবে ওকে আবার ঘুম পাড়িয়ে আবার ভিডিও বানানো, এইভাবে করতাম। তারপরে রাত্রে কোনো টাইম হতো না ওর ঘুমানো, রাত 12টাতেও কোনোদিন ঘুমিয়েছে, তো কোনোদিন রাত 11টায় ঘুমাতো। তারপরে আমি ভিডিও শ্যুট করতাম। ঠিক আছে, তারপরে আবার তারপরের দিন ওটা এডিটিং করে তারপরে পোস্ট করতাম। তো আমার মনে হয় ভিডিও বানানোর থেকে এডিটিং করাটা বেশি কষ্টের। তো যাই হোক, তবুও কষ্ট মষ্ট করে পোস্ট করতাম, কষ্ট না করলে কোনোদিনও কষ্টের ফল পাবে না। তো ভাবতে পারছো, এত কষ্ট করার পরেও যখন দেখতাম ভিডিওতে মাত্র 2-3টে ভিউজ, তখন পুরো মনটা ভেঙে যেত। ভাবতাম আর ভিডিও বানাবো না, আর যাই করি ফালতু টাইম নষ্ট করা হচ্ছে, ফালতু এত কষ্ট করে খেটে খুঁটে কি হচ্ছে আমার, এই 2-3টে ভিউজের জন্য কে ভিডিও বানাবে ভাই, দরকার নেই, তার থেকে আমি ছেড়ে দিই। তারপর আবার কিছুদিন পর আবার ভিডিও বানানো শুরু করে দিতাম। আমি ভাবতাম যে ওরা পারছে, আমি কেন পারবো না, ওদেরও তো প্রথম ভিউজই আসতো না, অনেক চেষ্টা করেছে তারপরেই না এসেছে, 1-2 বছর তো পরিশ্রম করতেই হবে, না হলে কি করে ভিউজ আসবে। তো সেই হিসাবে আমি আবার ভিডিও বানাতে লাগতাম।
তো নানা রকম ভিডিও আমি চেষ্টা করতাম বানানোর, তো হতেও সেটা কষ্ট করে আমি বানাতেও পারতাম, তো পোস্ট করতাম, তারপর দেখতাম না আস্তে আস্তে আমার ভিউজ আসছে, তো হাল ছাড়িনি আমি। তার জন্যই আজকে আমি এই জায়গাটাতে হয়তো এসেছি। তোমরাও যদি চেষ্টা করো তোমরাও পারবে। যারা মানে ভাবছো যে আমি নতুন আইডি খুলবো কাল থেকে, পরশু থেকে ভিডিও বানাবো, তাদের বলি কাল পরশু বলে কোনো জিনিস হয় না। তোমরা চেষ্টা করলে আজ থেকেই পারবে, কেন পারবে না? সবাই পারছে, তুমি কেন পারবে না? তো এইভাবে এগিয়ে যাও। তো আমিও এটা মনের মধ্যে ভেবে এগিয়ে গেছি। তো আজ যাই হোক, আমি তোমাদের ভালোবাসায় অনেকটা এগিয়ে গেছি। তোমরা যদি এইভাবেই আমাকে ভালোবাসো, সাপোর্ট করো, আরও হয়তো আমি অনেকটাই এগিয়ে যাব। তো তোমাদের ভালোবাসার জন্যই, তোমাদের আশীর্বাদের জন্যই, আর এত আমাকে ভালোবাসা দিয়েছো তার জন্যই হয়তো আমি এই জায়গাটায় আসতে পেরেছি। তোমরা না সাপোর্ট করলে তোমাদের ছাড়া কিচ্ছু হতো না। তোমাদের ভালোবাসার জন্যই আজকে আমি এই জায়গায় এসেছি। তো কি বলবো, আমি ভীষণ ভীষণ খুশি। আর এটা তো আমার পুরো স্বপ্নের মতন লাগছে। আমি কোনোদিন ভাবিনি যে এটা আমি পাবো। তোমাদেরকে সত্যি বিশ্বাস করতে পারছি না যে আমি কোনোদিন ভাবতেই পারিনি যে এটা আমি কোনোদিন পাবো। তো এখনও আমার প্লে বাটন আসেনি, তো সেটা এখনও বাকি রয়েছে। ওটাও একটা আমার স্বপ্ন পূরণ। ঠিক আছে, ওটা চলে এলে তোমাদের সাথে অবশ্যই আমি ভিডিও শেয়ার করব। তোমরা প্লিজ একটু আমাকে বেশি বেশি করে সাপোর্ট করো, ভালোবাসা দাও, যাতে খুব শীঘ্রই আমি ওটা হাতে পাই। তো আরেকটা আমার স্বপ্ন পূরণ হয়ে যাবে শুধুমাত্র তোমাদের জন্য। তো আজকের ভিডিওটাতে আমি আর কিচ্ছু বলছি না, শুধুমাত্র এইটুকুই। আবার পরের ভিডিওতে তোমাদের সাথে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে। সবাই খুব ভালো থেকো, বাই বাই।